আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে যে কোনো মূল্য হারাতে উঠে পড়ে লেগেছে এনসিপি। তাই তারা জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা রিকশা চালক সুজনকে আনুষ্ঠানিকভাবে এই আসনের প্রার্থী ঘোষণা করেছে। আর এই ব্যাপারটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া বেশ উত্তপ্ত। সবাই বলছেন মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর সামনে কেন রাজনীতি না করা একজন রিকশা চালককে দাঁড় করিয়ে দিল এনসিপি। জানা গিয়েছে এর পেছনে একটি বিশেষ কৌশল আছে, সেটাই জানাবো আপনাদেরকে। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন রিকশা চালক সুজন। এরপর নিজের অনুভূতি জানান তিনি। সেখানে একটা ব্যাপার স্পষ্ট হয়, মির্জা আব্বাসের বিপক্ষে কোন কৌশলের অংশ হিসাবে মনোনয়ন পেয়েছেন এই রিকশা চালক। সুজন বলেন, আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চাই। এনসিপি থেকে মনোনয়ন কেনার মধ্য দিয়ে প্রমাণ হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান, যে কেউ চাইলেই নির্বাচন করতে পারে, মনোনয়নের ফর্ম কিনতে পারে। এজন্য তিনি জাতীয় নাগরিক পার্টিকে কৃতজ্ঞতা জানান তার। রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই আসনকে ঢাকার রাজনীতির প্রাণ কেন্দ্র বলা হয়। এই আসনে বিএনপির অভিজ্ঞ রাজনীতি ব্যক্তিত্ব মির্জা আব্বাস নির্বাচন করবেন, যার রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দীর্ঘদিনের। কিন্তু এনসিপি এখানে সুজনকে দাঁড় করিয়ে দিয়েছে মূলত জুলাই চেতনা নিয়ে জনগণের মধ্যে যে আবেগ আছে তা নিজেদের দিকে টানতে। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের যে সেলুটের দৃশ্যটি ছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। জনগণের ভালোবাসা ও আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে যাওয়া সুজনকে দিয়ে আরও একটা ব্যাপার প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি, সেটা হচ্ছে রাজনীতি সবার জন্য সমান। মির্জা আব্বাসের মতো একজন খানদানি ব্যবসায়ী যেমন নির্বাচন করবেন, ঠিক তেমনি সুজনের মতো রিকশা চালকও সংসদে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ছাড়াও জামাতের ডক্টর হেলাল উদ্দিন এবং তারুণ্য এবং তরুণ রাজনৈতিক শরীফ ওসমান হাদি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।